রাষ্ট্রপতি, একজন রাষ্ট্র চালাবে আর একজন মসজিদ চালাবে। তুই খালি জেদ করলি, আর জেদ করার কারণে আজকে তোর অবস্থা কি? তোর দেহ বলে আছে কোন জায়গা, তোর মাথা কোন জায়গা? মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন ইয়াজিদ এইরকম অহংকারমূলক কথা বলতেছে, ইয়াজিদের সামনে যত মানুষ বসে আছে তাদের মধ্যে অনেক নবীর সাহাবীও আছে। হাদিসের মধ্যে আছে প্রায় 11-12 জন সাহাবী বসে আছে, আর হাজার হাজার মুসলমান তারা সবাই মাথা নত করে বসে আছে। কেউ একটা কথাও বলতেছে না, কেউ একটা কথা বলতেছে না। হোসাইন রাদিয়াল্লাহু তার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, এরকম তিরস্কারমূলক কথা বলতেছে, কিন্তু কেউ মাথা তুলতেছে না, কারণ জানে এ সময় মাথা তুললি তার মাথা। কি খবর? গোস্ত আলারে কইলাম, কে ভাই তোমরা গত সপ্তাহে 500 করে বেচলে, এই সপ্তাহ 600 টাকা, পরের সপ্তাহ যায় দেখি 700 টাকা। আমি বললাম 700 কে ভাই, এত বাড়তি থেকে? হুজুর কথা কয় না তো, আমরা এত টাকা নিচ্ছি, কেউ তো কথা কয় না। মনে হয় বর্তমানে বাংলাদেশের মানুষের জবান বন্ধ, ধরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না। এমনকি নিজের বাড়িতে ভারতের হিন্দুদের পূজার গান হচ্ছে, হরি 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 উলুলুলুলুলু, পূজার বাদ্য বাজতেছে, তারপরেও পুরুষ মানুষ কথা বলতেছে না। এই পূজার বাদ্য বাজতেছে তার বউয়ের কারণে, কারণ তার বউ স্টার জলসা জি বাংলার বড় ভক্ত। বউ যখন স্টার জলসা দেখতেছে, স্টার জলসা নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে, অথচ স্বামী জবান বন্ধ করে রাখছে। ধরে কথা লিখতে না, কথা কয় না। কি তুমি বুড়া মানুষ ফজরের নামাজ সামনে কাতারে পড়ো, আর তোমার 26 বছরে আইডিয়া ঘুম পাড়তেছে, বাপ কথা কয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। নিয়ত কি করা লাগবে, রুকু কেমনে করা লাগবে, সেজদা কেমনে করা লাগবে, কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, এই 3 বছর তালিম দাও। আর 10 বছর থেকে মারিয়া পিটে তাকে নামাজে নিয়ে যাও। ধরে কথা ঠিক কিনা? এই কয় বাপ আছেন খালি আইডিয়া ফেলতেছে, আইডিয়া সারাদিন খালি ঘরে আইডিয়া খালি ঘুরতেছে রাস্তা দিয়ে। কি কয়দিন ঘুরবো? ঘুরতে ঘুরতে একদিন বদল সেদের মতন বুড়া হয়ে যাবা। ধরে কথা ঠিক না? বুড়া হয়ে যাবা, তখন তোমার মধ্যে মরার ভয় আসবে, আল্লাহর ভয় না। কিসের ভয়? মরার ভয়। মসজিদের নামাজ পড়বার যায় দেখে, আর মাজার ও বিয়ারিং যে মেশিন চলে না, সেই মেশিন হতাল চলাবার গেলে চলবি, কারণ বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। বিয়ারিং জাম মারছে, বিয়ারিং জাম মারা বোঝেন না? এখন হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাজার বিয়ারিং জাম মারছে, আর রুকু করা পারে না, সেজদাও করা পারে না, ওই সিয়ারত বসে থাকে খালি করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ এই যে তুমি কোরআনে কইছো কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়াতে হবে। আর এই সারাদিন হাঁটে, বাজারত যায়, 10-এর ব্যাগ নিয়ে বাড়িতে আসে, আর মসজিদ আসে চেয়ার নিয়ে বসে, এর খবর কি? আল্লাহ বলতেছে সরকারি চাকরি না করে কেউ যদি পেনশন চায়, ওই জীবনেও পেনশন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যৌবন বয়সে যদি তুমি নামাজ না পড়ো, বুড়া বয়সে চেয়ার ধরছে, তোমার ভাগ্যে পেনশন নাই, তোমার ভাগ্যে সোয়াব নাই, তোমার ভাগ্যে কবরে আসলে খালি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি আমি। কি কোন মজা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে যে বাবাজিরা বসে আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ওয়াজটা আমি করতেছি এটা সকলের জন্য সমান, কারণ পুরুষের জন্যও নামাজ, নারীর জন্যও নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন অনেক মেয়েরা রোজা খুব করে, রোজার দিকে হাঁটে, কিন্তু নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? আমি মায়েদের বলবো, মা
এক নম্বর আমল হলো নামাজ, যেটা হলো আল্লাহ পাওয়ার জন্যে। নামাজ যদি না থাকে তাহলে সে আল্লাহর জন্য মরতে পারবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই আইমাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মাথা নিচু করে আছে। ইয়াজিদ খালি ইচ্ছা মতো বলে যাচ্ছে, হোসেন এখন তোর কি হলো? সমস্ত মুসলমান যখন মাথা নিচু করে বসে আছে, মাথা তুললেই মরার ভয়। মাথা তুললেই কিসের ভয়? মরার ভয়। মানুষের যখন মরার ভয় ঢুকে যাবে, ওই মানুষ আর হকের পক্ষে থাকতে পারবে না। কারণ মরার ভয়, ধরার ভয়, মরার ভয়, ধরার ভয়। আমার বউ আমারে কয়, এমন ওয়াজ করবেন উল্লাহ মারা বাড়ির যেন আসবার পারেন, পুলিশ যেন না ধরে। আমি কইলাম, আমার এক রেজাউল ভাই, পুলিশ ধরা লাগেনি রে, পুলিশ ধরা লাগেনি রে, চলে গেছে। আমার বউ কয়, কুটি গেছে, কুটি গেছে, কুটি গেছে। তুমি পুলিশ ধরার ভয়ে কোরআনের হক কথা গোপন করলে, রাস্তার মধ্যে আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক কি না? কথা কন। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা করবে, যে আজরাইল ধরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলতেছে, মরিস না, মরিস না যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরতে গেলে কি লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের তাফসীর শোনা লাগবে না? জোরে লাগবে না? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যদিও নামাজের ওয়াজ হচ্ছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পছন্দের 2 নম্বর কারণকে সামনে নিয়ে হোসাইন এখন মুখের মধ্যে লাঠি নিছে। এমন সময় একজন সাহাবী মাথা তুলছে। 10-12 জন সাহাবীর মধ্যে একটা সাহাবী মাথা তুলিছে, মাথা তুলছে। শুধু মাথা তোলেনি, খাড়া হয়ে গেছে। বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না তো। মাও বলতেছে, খবরদার বাইরেস না, বাইরে কিন্তু বাঘ আছে, বাঘ আছে, খবরদার বাইরে যাস না, ঘরের দরজা বসে থাক। মাও মনে করছে ছেলেকে আমি বাড়ির মধ্যে রাখলি ছেলে আমার নিরাপদ হবে। ছেলে আর বাড়া যায়নি। আস্তে আস্তে জঙ্গল বেড়ে গেছে। জঙ্গল কি বেড়ে গেছে, বাড়তে বাড়তে আর জানলা পর্যন্ত জঙ্গল এসে গেছে। ওই আর বাড়ায় না, কিন্তু বাঘ জানলার যায়। তারপর কান্দার কয়, মা তুমি বাড়াবার নিষেধ করছে, এখন বাঘই যে আমার জানলার কাছে, এখন কি? তখন মা বলতেছে, আমি বড় ভুল করছি রে, আমার বলা লাগতো বার হ, খালি হাতে বার হোস না, খালি হাতে বার হোস না, কুড়াল নিয়ে দাও নিয়ে জঙ্গল কাটা সাফ কর। জোরে করে কথা ঠিক কি না? বের হ মুসলমান, বের হ। বসা থাকলে ঈমান থাকবে না। জোরে করে কথা ঠিক কি না? বের হ। আমার বলা দরকার ছিল বের হ, খালি হাতে না, একটু সাইজ করার মাল না বাড়া। জোরে করে কথা ঠিক কি না? একজন মাথা তুলেছে, যেই সাহাবী মাথা তুলেছে তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক, যিনি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছে। বলে এখন অনেকে মনে করতে, হুজুর নবীর খেদমত করতেছে মানে নবীর পাও টিপে নাকি? এখন কতগুলো বক্তা এসে দেখবেন, আমি দেখছি অনেক হাফেজি মাদ্রাসায় বক্তা এসে 3 জন ছাত্র লিখছে। তাহলে বাতিলের বিরুদ্ধে আপোষ করা খামাকা কয়দিন বেঁচে থাকার লাভ কি? বরং হকের পক্ষে লড়াই করে আমরা ঈমানের সাথে থাকতে চাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহর বাণী,
মুসা আলাইহিস সালামের সময় নাজিল হয়েছে, কিন্তু আমার নবীর কোরআনে জায়গা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনই বাকি থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু সে আয়াতে আজকে আপনাদের সামনে আলোচনা করব, কারণ কবরস্থানকে লক্ষ্য করি কিন্তু মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আগে কবরস্থান নাকি মাদ্রাসা? আগে কোনটা? আগে কবরস্থান, তারপরে মাদ্রাসা। মাদ্রাসা এখানে করার কারণ হলো যে কবরে যারা আছে তারা মাদ্রাসার বিনিময়ে যেন সদগায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত একটা সওয়াব পায়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব বুদ্ধিমান আপনারা। বহু গোরস্থান সাদাতপুর দেখছি, আপনাকে উল্লাপাড়ায় দেখছি, কিন্তু মাদ্রাসা নাই। কিন্তু আপনারা এত বুদ্ধিমান যে গোরস্থানের পাশাপাশি একটা মাদ্রাসা গড়াইছেন। আল্লাহ তাআলা মাদ্রাসার কোরআনের ওসিলাই, মাদ্রাসার বাচ্চাদের তালবে ইলমদের কোরআন তেলাওয়াতের ওসিলাই, মাদ্রাসার হুজুরদের দোয়ার ওসিলাই সমস্ত কবরে যারা শায়িত আছে আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। এখানে সুবহানাল্লাহ না তো আমিন কি বলা লাগবে? আমিন। আল্লাহ বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরলে তোমরা ইন্না লিল্লাহ বলবে, এ কথা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু আমরা মানুষ মরলে এটা পড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কখন পড়া লাগবে সেটা কিন্তু কোরআনে আছে। কখন পড়া লাগবে? ইজা মানে কি? যখন। আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন মানুষ মরলে আমরা কেন পড়ি? না না, মানুষ মরলে আমরা কেন পড়ি এটা কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। এখানে কি আপনারা আমাকে বগুড়ার থেকে নিয়ে এসেছেন এমনি এমনি? কিছু জানার জন্য, জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু জানার জন্যই তো নিয়ে এসেছেন। তো এই জন্য মানুষ মরলে আমরা এটা পড়ি কেন? আসলে তো মানুষ মরলে পড়ার কথা না, এটা পড়তে হবে বিপদ আপদ মুসিবতের সময়। কিন্তু মানুষ মারা গেল আর শুনেই বললাম ইন্না লিল্লাহ। কারণ কি? মানুষ মরা এটা কষ্টকর, কিন্তু মুসলমান মরা এইটা তো কোনো কষ্টের কথা না। আল্লাহ বললেন মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? যে মৃত্যু নিয়ে আমরা এত টেনশন, এত চিন্তা, ঠিক কিনা বলেন? আজকে অনেকে গল্প করে, উল্লাপাড়া চাষ চলে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমার মৃত্যু হবে। আপনারা বলেন তো ফাঁসির আসামির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবে। তারিখ দিয়ে তাদের ফাঁসি কার্যকর করে, অন্তত ফাঁসির আগে তারা আমার জামায়ের ওয়াজের মতন তওবা তাসির কান্নাকাটি করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দেয়। কয়েকদিন আগে একটা জল্লাদ মুক্ত হয়েছে, শাহজাহান, নাম কি? শাহজাহান। ও বলেছে আমি যতগুলো ফাঁসির জন্য নিয়ে গেছি, ফাঁসির দড়ি গলার দেওয়ার সাথে সাথে এমনকি এরশাদ সিকদার, বিশ্ব খারাপ লোক, সেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার সব পাপ মাফ করে দেয়। তাহলে তো যারা ফাঁসি হচ্ছে তারা তো ভালোই হচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যারা মরতেছি, অ্যাক্সিডেন্ট করে যারা মরে, ওরে বাবারে, ঠিক কথা কন না কেন? এই যারা আমরা মরার আসামি, এখানে যারা আমরা আছি একটাও ফাঁসির আসামি না, সবগুলো হলো মরার আসামি। ধরে কোন কিসের আসামি? ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। তাহলে কোনটার গুরুত্ব বেশি, ফাঁসি না যখন তখন মরা?
আমরা আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করি না, অপরের ফাঁসি নিয়ে চিন্তা করি। আল্লাহ বললেন, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আপনি আমাকে দুনিয়াতে বহু দিয়েছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, জাবুর নামক বিশাল একটা কিতাব, তাওরাত নামক বিশাল একটা কিতাব আমাকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমাকে নবী বানাইছেন, এরপরেও মৃত্যুটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয়, মুসা তুমি মনে হয় পাগল হয়ে গেছো, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর তোমার কাছে মৃত্যু ভালো লাগে, তোমার মাথা ঠিক আছে? আসলে মুসার কাছে মৃত্যু ভালো লাগার কারণ আল্লাহ জানে কি জানে না? মুসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই বলতেছে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না। আমরা যারা দুনিয়াতে এসেছি, আপনারা সত্যি করে বলেন তো, আমরা কি মরবার চাই? অনেকে বিরক্ত করে, আল্লাহ আমার মরণ দেয় না, এই কথা কয় কি কয় না? আসলে এটা অন্তর থেকে কয়, এটা মুখে মুখে কয়। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে নিয়ামত ভালো মনে হওয়ার কারণ কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, কারণ হলো তিনটা। ধরে কোন কারণ কয়টা? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন আল্লাহ, ওই জান্নাত আমি মুসা যদি যাবার চাই, তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। আচ্ছা, আপনারা দোয়া করেন না? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটা যে আপনারা করেন, আপনারা কি আসলে জান্নাতে যাওয়ার জন্য করেন না দুনিয়াতে থাকার জন্য করেন? কথা কয় না? না, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়া যদি করেন, তাহলে মরা আলী এত টেনশন করেন কেন? কারণ জান্নাতে যাবার গেলে মরা লাগবে। না মরে জান্নাতে গেছে এর প্রমাণ নাই। আল্লাহ রাসূল বললেন, বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজের রজনীতে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আজকে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। কয় রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? পড়ান লাগবে। তো আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ানোর পরে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমি তো নামাজ পড়ালাম, আমার পিছনে যে বহু মুসল্লি, এই মুসল্লিগুলা কারা? জিবরাইল বলতেছে, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। এই মুহূর্তে আপনি আর নবী নাই, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের আপনি সর্দার। ধরে কেন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল আমি একটু সব নবীকে দেখতে চাই। দেখা যাবে না? জিবরাইলকে বলতেছে, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছুই করে না, যা কিছু করে কার ইচ্ছায়, তার দলিল কোরআনে আছে না নাই? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনি ইচ্ছা করলে সমস্ত নবীকে দেখতে পারেন। নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবীর রাসূলের দিকে তাকায় দেখলেন। নবী দেখতেছেন সবার চেহারা দিয়া নূর আসতেছে, আলো আসতেছে। সমস্ত নবীর চেহারা দিয়া কি আসতেছে? নূর, আলো আসতেছে। কিন্তু একটা নবীর চেহারা কোনো আলো নেই। একজন নবীর চেহারা কি নেই? কোনো আলো নেই। নবী বললেন, ভাই জিবরাইল, ওইটা কোন নবী রে, যেই নবীর চেহারা দিয়ে আলো বের হয় না? জিবরাইল বলতেছে, আপনি কাছে ডাকেন, সে তো আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, আপনি ডাক দেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাক দিয়ে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। বলে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন সবার চেহারা দিয়ে আলো আসতেছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো নাই, কারণ কি? ঈসা বললেন সবাই জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, আপনি জান্নাতে যাওয়ার ভাগ্য পাইলেন না কেন? ঈসা বললেন, এখনো মরিনি, তাহলে জান্নাতে কেমনে যাব? এই কথার দ্বারা বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না। গোরস্থানের মাহফিল, আমার সামনে যারা বসে আছেন, ওয়াজ শোনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কারা কারা জান্নাতে যাবার চান? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। সবাই যারা যাবার চান, আর যারা চান না হাতটা ব্যথন, অসুবিধা নেই। আরে টান টান করে তুলে নিয়ে আর কি মাহফিল না, জান্নাতের টুকরা ফেরেশতারা সাক্ষী হচ্ছে, দুই হাত তুলে দেখান, হাত নামান। তাহলে বোঝা গেল আপনারা সবাই জান্নাতে যাবার চান, ঠিক কিনা বলেন? যাবার চান না? সবাই জান্নাতে যাবার চান। এখন জান্নাতে যাবার গেলে জ্যাতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে, যে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করতেছে। ফিলিস্তিনদের মুসলমানের একটাই কথা, বাঁচলে কষ্টের দুনিয়া, মরলে শান্তির জান্নাত। ধরে গান সুবহানাল্লাহ। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই দুনিয়াতে আপনি কি পাইছেন যার কারণে দুনিয়া থাকার লালসা করেন? একতলা থেকে দোতলা করেন, দোতলা থেকে তিনতলা করেন, তিনতলা থেকে চারতলা করেন, চারতলা থেকে পাঁচতলা করেন। আর একজন, ভাই কয়তলা করবি রে? কয় 10 তলার ভিত দিছি। 9 তলার পরে বলতেছে, আল্লাহ মনে বড় আশা, আর একটা তালা হলি। ইতিমধ্যে আজরাইল সামনে এসে বলতে চ যাই। তখন বলতেছে, ভাই তুই কে রে, কোথায় যাবার খোঁজ? আমার নাম আজরাইল। তখন কানবে আর বলবে, দুনিয়ার বাসা বানাইতে বানাইতে আমার যে মৃত্যু হবে সেইটা আমার মনেই নাই। সঙ্গে সঙ্গে আজরাইল একটা চড় মারবে, এত জোর একটা চড় মারবে, সেই চড়ে উনি পেশাব পায়খানা করবে। দেখবেন অনেক মানুষ সব পেশাব পায়খানা করে মাখিয়া দিছে, তার মানে মরার আগে উনি আজরাইলের চড় খাচ্ছে। যেরকম কি খাচ্ছে? কথা কয় না, এই কথা কর না কেন? ইমাম গাজ্জালি বলেছেন, কে জান্নাতি কে জাহান্নামী এইটা মরার পরে তার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবা। দুনিয়াতে জীবিত থাকার সময় চেহারা এত সুন্দর ছিল, কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর হয়ে গেল। বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। দুনিয়াতে চেহারা ছিল অসুন্দর, কিন্তু মরার পরে তার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, সুন্দর হয়ে মারা গেছে। বুঝবেন সে ঈমানের সাথে দুনিয়া ছেড়েছে। এই জন্যে মুর্দার মুখ দেখা চলবে কি চলবে না? তাই বলে আর পাইকারি হারে ধরে না, মেয়েদের না, মুখ দেখবে। তাহলে জান্নাতে যাইতে গেলে যে আমরা মরবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদের কোনো রাস্তা না থাকে, তাহলে বাতিলের বিরুদ্ধে আপোষ করা খামাকা কয়দিন বাঁচিয়া থাকার লাভ কি? বরং হকের পক্ষে লড়াই করে আমরা ঈমানের সাথে থাকতে চাই। কথা ঠিক? আসেন, ইন্নালিল্লাহ বোঝেন। ইজা মানে কি? যখন আসাবাত মুসিবা, তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, এই মুহূর্তে আপনারা আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে। কিন্তু যদি ফজরের নামাজ না পড়েন, যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনলেন আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আছেন, যদি ফজর না পড়েন তাহলে আপনার খবর কি? এই কিন্তু খবর তো শোনা লাগবে। আমার মা বোনেরা বসে আছেন, সন্ধ্যার পরে এক বক্তা খালি আদায় করলো 9:30 পৌনে 10টা পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা?
তারপর আমার জামা এসে খালি তওবার উপরে ওয়াজ করে চলে গেল। আমার মা বোনেরা 2 প্যান্ডেল ভরে গেছে, জায়গা হচ্ছে না, ওদের জন্য কিছু ওয়াজ করা দরকার। জোরে কর কথা ঠিক কি না? কারণ আমি ওয়াজ করার পর আর কোনো ওয়াজ আছে? এই জন্যে ওনারাদের কথা আমার খেয়াল আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন যাই। আল্লাহ বলতেছে, মুসা আর কি তোমার বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল আমার সব বলা শেষ, আর কি বলবো? আল্লাহ বলে, মুসা রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরছিল তাদের কথা কি তোমার মনে নাই? রাস্তার মধ্যে কয়জন? 3 জন যে তোমাকে ধরছে তাদের কথা তোমার মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। আল্লাহ কয়, একটা নবী হয়ে যদি মনে রাখতে না পারে, অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। নবী দয়া আল্লাহর কাছে মনে নেই, আর তুমি পীর ধরছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। গান আছে না নাই? তোর গান আছে না? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, কি দেখে রায় দিবে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার। মনে করতেছে দরজা জানলা বন্ধ করে আমি মোবাইল চালু করে ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, কেউ দেখবার পাচ্ছে না। 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ এই শয়তানের কান্দে আমরা থাকবো না। যে শয়তান দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মোবাইলের মাধ্যমে, এর আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে, খারাপ যদি লাগে তাহলে চোখ বন্ধ করে থাক। আল্লাহ কয় ফেরেশতাকে, আল্লাহ খালি আমরা কান্দর থেকে দেখতেছি, তুমি দেখতেছ না? আল্লাহ বলতেছে, আমিও দেখতেছি উনি কি করতেছে, কিন্তু আমি অপেক্ষায় আছি, হয়তো কোন একদিন তার পাপের কথা স্মরণ করে তওবা করতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর এত দয়া, আমি ধরি না, কিন্তু ধরলে কিন্তু আমি ছাড়ি না। জোরে কোন কথা ঠিক? একটু ছাড় দিয়ে রাখছে আল্লাহ, ধরতেছে না, কিন্তু যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। এখনো কি আমাকে ধরছে? জোরে করে এখনো কি ধরছে? তাহলে সময় আছে না নাই? আল্লাহ বলে, মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউকে ভুলবো না। তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে? তাহলে তাকে আমাদের ধরার দরকার আছে না নাই? এখন বলেন তো, আল্লাহ ধরার আমল কি? এই ভাই কি রে, এই পুস্তক লেখি, এই টাকা দেওয়ার জন্যই খালি আপনারা মাহফিল করেন নাকি? তো শোনা লাগবে না? আল্লাহ ধরার আমল কি কোন? তো 2-1 কয়, বাদ বাকি কয় না। আরো জোরে বলেন। আল্লাহকে ধরতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ওই আল্লাহ ধরবে কিভাবে? ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল।
মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন। ফজরের আগে যদি আপনার মরণ হয়, বাংলাদেশের সমস্ত মাওলানা যদি আপনার জানাজায় শামিল হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু একের যুবকের এই কত হ্যাঁ হু গান কর, ভালো গান গাইতে তো মুখ খোলো না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ভালো করে বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করলাম বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু চক্ষু বন্ধ করে দেখো, যেই কবরে তোমাকে 50,000 বছর থাকা লাগবে, ওই কবরে তোমার জানলা দরজা কিছুই থাকবে না। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে নামাজ পড়তে পারেন, কবরে যখন মুনকির নাকির গিয়া প্রশ্ন করবে 3টা, ধরে কোন কয়টা? যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনাকে বলা লাগবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি তো ঘুমাচ্ছেন, ঘুমে রাখা দেওয়া মানে কি ঘুমায় দেওয়া? নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কাকে? যেই ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে গেছে, নিয়ত করার পরে হাত বেঁধিয়ে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় যে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন কত রাকাত নামাজ পড়েছে, কতবার রাব্বিয়াল আযীম, কতবার রাব্বিয়াল আলা বলেছে, হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তার পক্ষে নামাজ যেভাবে গরম হয়ে গেছে, এখন কি করি? আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে করেছে 1 নম্বর যদি উত্তর দিবার পারেন, বাকি 2 উত্তর আর আপনি আটকাবেন না, আটকাবেন না। রে আজকে বাংলাদেশে সব আছে কিন্তু নামাজ নাই। অনেকে বলে হুজুর, তাই বলে কি মনে করেন আমি বেনামাজি? আমি 5 ওয়াক্ত না পড়লে জুম্মা পড়ি, জুম্মা পড়ি, সবার শেষে এসে আগে যাই। এরকম জুম্মা পার্টি আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ হাসরের ময়দানে বলবেন আমার জামাই ওয়াজ করলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াতের অনুযায়ী আল্লাহ হাসরে বলবেন এই জুম্মা পার্টি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। 5 ওয়াক্ত বয়নি খালি জুম্মার হাজিরা দিছে, শেষে যা আগে বাড়াছে এদেরকে আল্লাহ জান্নাত দিছে। তখন 5 ওয়াক্ত নামাজের আমরা খেবা যাব। আল্লাহ এটা কি করলো? এটা আল্লাহর বিচার হলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে দরজায় বিশাল একটা তালা। ধরে কোন কি? এইরকম একটা তালা। বলবে আল্লাহ আপনি আমার তো জান্নাত দিলেন, কিন্তু তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে খুঁজে দেখ, তোদের কাছে চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকছে ঠিকই ঘোরে না। বলে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন চাবি বের করে দেখ তো দাগ আছে কিনা।
জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, যোহর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যে 5টা দাগে দাগে মিলে যাবে, কুট্টুস করে তালা খুলে যাবে। কই আমরা তো 5 ওয়াক্ত আদায় করিনি। আল্লাহ বলে জুম্মা পার্টি তাহলে জান্নাত দেখবার পাইলি কিন্তু ঢুকবার পারবি না। যারা খালি জুমার নামাজ পড়েন এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার। এই যুবকেরা, এই কি মনে করতেছেন যারা কবরে গেছে তাদের আর কোন আমল আছে? আমরা যদি কিছু দেই তারা পাবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাদের আর নিজের করার কিছু নাই। কিন্তু এখন দুনিয়াতে আমরা এসেছি কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আমি দুনিয়ার জন্য মরতে চাই না, আমি প্রেমিকার জন্য মরতে চাই না, আমি মরতে চাই কার জন্যে? আমার দিকে খেয়াল করেন, মরবো কার জন্যে? আরো জোরে কোন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় কি? আমার নামাজ। নামাজের কথা শুনলে বেনামাজিরা মন খারাপ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় এরা আবার রাগ করে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় এরা আবার মন খারাপ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছে, জোরে কোন কথা ঠিক কিনা? বক্তা ওয়াজে আসবে, যত ওয়াজই করুক এখানে নামাজের প্রাধান্য দিতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আজকে যেই যুবকের আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, ব্রাজিলের পতাকা টাঙ্গাছে, আর্জেন্টিনার খেলা দেখছে 3টা পর্যন্ত, ব্রাজিলের খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, আর সালাতু খায়রুন নাম শোনার পরে তারা ঘুমিয়ে গেছে, এই যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। এদের ভালো করতে গেলে নামাজ লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে তোমাদের যাবতীয় খারাপি, ভালো সমস্ত খারাপি ফাইসা থেকে তোমাদেরকে হেফাজত করে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আপনারা সত্যি করে বলেন, আপনাদের এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি, এরকম যুবকের গায়ে ব্রাজিলের জার্সি, এইরকম যুবক আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আমি হলফ করে বলতে পারি 5 ওয়াক্ত নামাজে যারা যায় তারা কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিল বর্তমানে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। তুমি জানো মেসি কি? তুমি জানো নেইমার কি? যুবক, জীবন নষ্ট করে দিও না। কারণ হাসরের ময়দানে আমার মতন বুড়া বয়সের লোককে আল্লাহ কিছুই করবে না। আল্লাহ বলবে তোর শৈশবকালের কোনো হিসাব নাই, বুড়া কালের কোনো হিসাব নাই, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা সেই যৌবনটা কাকে দিচ্ছি? মরা তো লাগবেই। যারা মরে গেছে তাদের জন্য শুধু কানলে হবে না, আমরা যারা মরবো কান্দা যেন না লাগে সেই কাজ আমরা দুনিয়াতে করব। জোরে কর কথা ঠিক কিনা? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখেনি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে। কথা বলার সময় আপনি উল্লাপাড়া থেকে ঢাকার এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলতেছেন, ও যদি ওখানে কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? দরকার পারবেন কি পারবেন না? মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক। দরকার সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাসার কারণ হলো তুমি বড় চালাক। মুসা বলে আল্লাহ আমার মধ্যে চালাকির কি দেখলেন? আল্লাহ বলে মুসা রে, যে আমার জন্য মরবে আমি আল্লাহ বলতেছি তার মৃত্যু নাই।
আজকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যারা মরতেছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ফিলিস্তিন ভাই আজকে কতগুলা শত শত শহীদ হয়েছে, আপনারা বলেন ওরা কি মরছে? ওরা কি নিজের জন্য যুদ্ধ করছে না আল্লাহর জন্য? আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য। ইহুদির দখলে আল্লাহর ঘর দিবে না, কারণ যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, আমাদের নবী ইমামতি করছে, সুবহানাল্লাহ বলেন না? সেখানে ইহুদিদের কোনো হাত আছে? মুসলমান জীবন দিচ্ছে আল্লাহ রাস্তায়, যারা জীবন দিবে আল্লাহ রাস্তায় জীবন দিলে তাদের সামান্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একজনের নাম হলো ইয়াজিদ আর একজনের নাম হলো হোসাইন, দুটাই মুসলমান। হোসাইনের বাবা হচ্ছে হযরত আলী, রাসূলের জামাই। এই মনোযোগ দিয়ে শোনো। আর ইয়াজিদের বাপ হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আসে, সে আয়াতগুলো যিনি লেখে সেটা হচ্ছে ইয়াজিদের বাপ। তাহলে ইয়াজিদের বাপ সাহাবী, হোসাইনের বাপ সাহাবী, কিন্তু একজন মরে গেছে আর একজন কিয়ামত পর্যন্ত বেঁচে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কে বেঁচে আছে? যাই মরিছে না যাক মারা হচ্ছে? বাংলাদেশে 3টা প্রেসিডেন্ট ক্ষমতা থাকতে বিদায় নিয়েছে। যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিয়াউর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিল্লুর রহমান, সবাই বলবে মরছে। তাহলে দুটার বেলা কি কয়? কথা কয় না। কেরে এই গোরস্থানের মানুষের ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দুটার ব্যাপারে কেউ কোনোদিনও বলবে না বঙ্গবন্ধু মরছে, এ কথা বলবে মারছে। জিয়াউর রহমান মরছে, এ কথা কেউ বলবে মারছে। আর জিল্লুর রহমান মারছে, এ কথা কেউ বলবে না, সবাই বলবে মরছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেন তো, মারা আর মরা এই দুটো কে এক? ভাগ কিন্তু আছে। মারার মরার মধ্যে তফাৎ কি, এইটা বোঝানোর জন্য বলতেছি। হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর তার মাথাটুকু নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। জিয়াদ তার মাথা নিয়ে গেছে, আর দেহ আছে বর্তমান কারবালায়। দেহ কোন জায়গায়? কারবালায়, ইরাকেরই কারবালা। আর মাথা নিয়ে গেছে দামেস্কে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে, এরকম ক্ষমতার চেয়ার। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। লাঠি দেখেন, দেহ তো নাই, শুধু মাথা, সেই মুখের মধ্যে আবার লাঠি ঢুকায় বলে, হোসেন জেদ করে শেষ হয়ে গেলি। তোকে আমি বলেছিলাম তুই ইমাম হ, আমি নেতা হব, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। শোনেন খেয়াল করে, তুই করবি ইমামতি হোসাইন, তুই কি করবি, আর আমি ইয়াজিদ কি হব?